স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো বাজারে পণ্য পাঠাতে গুনতে হবে বাড়তি শুল্ক। রপ্তানিতে প্রণোদনা না থাকার কারণে ঔষধ আর রাসায়নিকের মতো পণ্য উৎপাদন খরচ বাড়বে। বুধবার রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত এলডিসি উত্তরণ বিষয়ক এক আলোচনায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। যদিও বাণিজ্য উপদেষ্টা মনে করেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি, যা কাজে লাগাতে এখন থেকেই ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2026 সালের শেষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ। এলডিসি উত্তরণের পর রপ্তানিতে মিলবে না শুল্ক সুবিধা, ফলে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার বাজারে পণ্য পাঠাতে গুনতে হবে বাড়তি শুল্ক। সেই সাথে পণ্য রপ্তানিতে সরকার যে প্রণোদনা দেয় তাও আর দেয়া হবে না। পাশাপাশি ঔষধ, প্রক্রিয়াজাত কৃষি আর রাসায়নিকের মতো পণ্যে প্যাটেন্ট লাইসেন্স অন্তর্ভুক্ত হবে, ফলে এসব পণ্য উৎপাদনে খরচ বাড়বে। এতে এলডিসি উত্তরণের পর বাংলাদেশ প্রতিযোগিতায় সক্ষমতা কমবে রপ্তানিকারক দেশগুলোতে, এমন শঙ্কার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা এফবিসিসিআই আয়োজিত এই আলোচনায়। আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে, যেখানটায় আমরা এত প্রতিবন্ধকতা সত্ত্বেও যদি আমরা এতখানি এগিয়ে আসতে পারি, যতখানি আজকে আমরা এগিয়ে এসেছি, আমরা বাকিটুকুও করতে পারব। প্রত্যেক ইন্ডিভিজুয়াল মাসে মাত্র 150 থেকে 160 টাকার মেডিসিন কনজিউম করছে। এই প্রাইসটাই অনেক বেশি বেড়ে যাবে যদি আমরা প্যাটেন্ট রেজিমটাকে এনকারেজ করি। সুতরাং প্যাটেন্ট লতে যে অ্যামেন্ডমেন্টটা এসছে, আমরা চাই এই অ্যামেন্ডমেন্টটা এক্সিকিউট থাকুক। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরে পণ্য বহুমুখীকরণের উপর গুরুত্ব দেওয়ার কথা জানানো হয় আলোচনায়। তাগিদ আসে দেশীয় পণ্যের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন পণ্য উৎপাদন আর নতুন বাজার সম্প্রসারণের। বলা হয়, এলডিসি উত্তরণের পর সরকারের দিকে তাকিয়ে না থেকে ব্যবসায়ীদেরই উদ্যোগ নিতে হবে। জোর দিতে হবে বিনিয়োগ আকর্ষণ আর উৎপাদন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস না থাকলে ফার্মাসিউটিক্যালস পণ্যের ক্ষেত্রে এটার যে মূল্য বৃদ্ধির ঘটনা ঘটবে, অথবা কেমিক্যাল পণ্য যেগুলো উৎপাদন করে আমরা রপ্তানি করি সেখানে আমাদের হবে। এগ্রিকালচারে যে সাপোর্ট দেয়, সাবসিডি, সেটির ক্ষেত্রে এক ধরনের বাইন্ডিংস আসবে, অথবা এক্সপোর্ট সাবসিডি যেগুলো দেওয়া হয় সেগুলো অনেক বেশি আর ক্যাশ ইন হ্যান্ড, যেটাকে বলে হাতে টাকা দেয়া, এটা বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের বাস্তবতা। সুতরাং এই জায়গাগুলো আমরা জেনেই আমরা সামনের দিনে এগোতে চাই। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বাধ্যবাধকতা মেনে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে হবে, আর তা করতে ব্যবসায়ী আর সরকারকে ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে, আত্মস্থ করতে হবে। তথ্য বলছে, বর্তমানে বিশ্বের 189টি দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।